অভিষেক ব্যানার্জি চোখে চিকিৎসা করানোর জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাবেন কিনা তা নিয়ে এতদিন একটা জল্পনা ছিল। অবশেষে সোমবার অভিষেক ব্যানার্জিকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে বিচারপতি জয়বাল্য বাগচির পর্যবেক্ষণ, 3 সপ্তাহের জন্য অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তার বিদেশ যাত্রায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। 3 সপ্তাহ অভিষেকের বিদেশ যাত্রায় কোনো বাধা দেওয়া যাবে না। আর অভিষেক এই অনুমতি পাওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে তিনি নাকি 20টি স্যুটকেস নিয়ে বিদেশে যাচ্ছেন। ফলে দানা বেঁধেছে জল্পনা অন্য জায়গায়। যদিও অভিষেকের 20টি স্যুটকেস নিয়ে বিদেশে যাওয়ার যে জল্পনা তৈরি হয়েছে সেটির আদতে কোনো সত্যতা রয়েছে কিনা তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আসুন শোনাই দিলীপ ঘোষের বক্তব্য। 20খানা সুটকেস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ চলে গেলেন। আপনার কি ধারণা উনি কি আর ফিরবেন না? সিএন বুমনাম রহস্য তো আছেই, সেই জন্য বিদেশ যাওয়ার জন্য এত পিড়াপিড়ি চলছিল। আমরা জানি একজন আম্মা ছিলেন দিল্লিতে 28খানা সুটকেস নিয়ে এসেছিলেন। এখন এই সুটকেসের রহস্য কী আছে এটা তো আমরা বলতে পারবো না, ভবিষ্যতে হয়তো জানা যেতেও পারে। হ্যাঁ, কিন্তু উনি যে পিড়াপিড়ি করছিলেন চোখের চিকিৎসা, পরবর্তীকালে উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান। ফাইনালি ওনার চোখটা দেখে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে হ্যাঁ, হি ডিজার্ভস আ ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট। তাই বলে 20খানা সুটকেস। ওটাই প্রশ্ন, পারমিশন নেওয়া যে মানুষের যাচ্ছে সুটকেস। এখন সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, কিন্তু 20টা সুটকেসের অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। বলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলার রক্ষা কবচে আবেদনের শুনানি, মোট 16টা মামলা বিচারাধীন রয়েছে আজকে। কেস তো প্রতিদিন বাড়ছেই, আরও হবে। মানুষ ভয়ে কথা বলতো না, ডায়মন্ড হারবার থেকেই সমস্ত মামলা আসবে। যাদের অত্যাচারিত হয়েছে, যাদের লুট হয়েছে, দোকানপাট দখল হয়ে গেছে, তো ওনারই অনুপ্রেরণাই হয়েছে, তো ধীরে ধীরে সমস্ত সামনে আসবে। শুনলেন তো দিলীপ ঘোষের বক্তব্য। এবার আমার কলিগ অনির্বাণ সিংহ রায় ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন সেটা দেখাবো। শুধুমাত্র চোখের চিকিৎসার জন্য একেবারে শর্ত সাপেক্ষভাবে তাকে একটি অনুমতি দেওয়া হলো এবং বিদেশ যাত্রা তিনি করতে পারবেন। অর্থাৎ আমরা জানি যে ইউনাইটেড স্টেটসে তিনি একাধিকবার তার চোখ দেখাতে গিয়েছেন এবং বিদেশের একাধিক জায়গায় তিনি চোখ দেখাতে গিয়েছেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তার চোখের যে সমস্যা, সেই সমস্যা দীর্ঘদিনের, এবং তার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনের চিকিৎসা করানোর জন্য মূলত বিদেশেই যান। অর্থাৎ ঠিক ভোটের পর কিন্তু আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি এই কয়েক মাসের মধ্যে অনুমতি চেয়ে কোর্টের কাছে গিয়েছিলেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা উঠছে যে তাকে বিদেশ যাওয়ার জন্য কোর্টের কাছে কেন যেতে হলো। মূলত তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ এই মুহূর্তে রয়েছে। আমরা জানি যে ইডি তদন্ত চলছে, অন্যদিকে সিআইডি তারা বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে এবং এই জন্যই কিন্তু তার বিদেশ যাওয়ার অনুমতি ছিল না। অর্থাৎ তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলো হয়েছিল বা তদন্ত চলছিল, সেই তদন্তের প্রক্রিয়ায় কিন্তু স্পষ্ট বলা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে যেতে পারবেন না, তিনি দেশ ছাড়তে পারবেন না। অর্থাৎ সে কারণেই কিন্তু তিনি দেশ থেকে ছেড়ে বেরোতে পারছিলেন না। এবং মূলত এখন যে কথা উঠছে, আমরা দেখতেই পাচ্ছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, এবং সেই আবেদনের পর আমরা স্পষ্ট দেখতে পাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ রয়েছে, 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেই 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে এবং ঠিক তারপর কিন্তু যে শুনানি এই মুহূর্তে দেওয়া হয়েছে যে 3 সপ্তাহের জন্য, শুধুমাত্র 3 সপ্তাহের জন্য শুধুমাত্র চোখের চিকিৎসা করাতেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তিনি কিন্তু যেতে পারবেন বিদেশে, এবং চোখের চিকিৎসা করিয়ে 3 সপ্তাহের মধ্যে তাকে ফেরত আসতে হবে। 3 সপ্তাহের বেশি তিনি বাইরে থাকতে পারবেন না। এটাই কিন্তু এই মুহূর্তে শর্ত, এবং এই শর্ত সাপেক্ষভাবেই কিন্তু তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। এবং মূলত আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপি, অর্থাৎ যারা এই মুহূর্তে শাসক দল রয়েছে,
এবং তার পাশাপাশি শাসক ছাড়া বাকিরা অনেকেই টিপ্পণীটা করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ গেলে তিনি পালিয়ে যেতে পারেন বা তিনি আর ভারতবর্ষে নাও ফিরতে পারেন, বিদেশ থেকে তিনি অন্য জায়গায় চলে যেতে পারেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই ইতিহাস দেখি তাহলে এই ইতিহাসে আমরা দেখেছি বিজয় মালিয়ার ক্ষেত্রে, আমরা দেখেছি ললিত মোদির ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের স্ক্যামে অনেক ধরনের স্ক্যামের সঙ্গে তারাও জড়িত ছিলেন, তারাও বিদেশে গিয়ে আর ভারতে ফেরেননি এবং সেই যে স্ক্যাম বা সেই ধরনের জিনিসের কোনো নিষ্পত্তিও হয়নি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনটা ভাবা হচ্ছিল যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে গেলে তিনি হয়তো অন্য জায়গায় পালিয়ে যেতে পারেন। অর্থাৎ সেই জায়গায় এটা স্পষ্ট কোথাও গিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ঘিরে কিন্তু এই ধরনের আশঙ্কা ছিল। কেন? কারণ ইতিমধ্যেই আমরা জানি যে কয়লা পাচার মামলা থেকে শুরু করে একাধিক মানি লন্ডারিং কেস, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সে জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ জমা পড়ে এবং কোথাও গিয়ে সিবিআই তাকে জেরা করেছে। অতীতে আমরা দেখেছি ইডি দিন কয়েক আগেই তাকে ডেকে পাঠিয়েছিল, সিআইডির তরফ থেকে তাকে জেরা করা হয়েছে যে বিভিন্ন প্ররোচনা জনক কথাবার্তা বলার জন্য নির্বাচনের সময়, এবং এই ধরনের অনেক ধরনের কেস অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখছি যে তার যে পিএ ছিলেন সুমিত রায়, তাকে একাধিকবার সিআইডি জেরা করছে বিভিন্ন বিষয়। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই জেরা থেকে তিনি পালিয়ে যাবেন বা তিনি আসবেন না, জেরাতে তিনি হাজির থাকবেন না, গড়হাজির থাকবেন, এই ধরনের আশঙ্কা করে কিন্তু বলা হচ্ছিল। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের তরফ থেকে যেমনটা হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে আপনি এই জায়গায় চিকিৎসা করান, সেটা যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেননি, যে তার যে চোখের বিষয়টা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি তাই জন্য কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেন এমনটা বলে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে শর্ত সাপেক্ষভাবে 3 সপ্তাহের জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু যেমনটা তুমি বলছিলে যে প্রতিটা জায়গায় কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ যেমন পুরো নির্ধারিত সূচি, কোন জায়গায় কোন বিদেশের কোন হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন, কিভাবে চিকিৎসা করাবেন, কতদিন লাগবে, কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এবং একেবারে নির্ধারিত যে সূচি থাকবে সেই সূচি কিন্তু আদালতকে জমা দিতে হবে, এমনটা স্পষ্ট বলা হয়েছে। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের বিষয়টাও বলা হয়েছে, অর্থাৎ যে ভিসা যে দেশে যাবেন তিনি, যে হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিসা 3 সপ্তাহের বেশি অ্যাপ্রুভ হবে না। অর্থাৎ এখানে একটা স্পষ্ট বিষয় দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে শর্ত সাপেক্ষভাবে কিন্তু 3 সপ্তাহের জন্য, অর্থাৎ এতগুলো যে তার বিরুদ্ধে মামলা রয়েছে, এতগুলো তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেখানে দাঁড়িয়েও তিনি সহায়তা করবেন কিনা সেই এজেন্সিকে। অর্থাৎ এই 3 সপ্তাহ তাকে কোনো রকম সমস্যায় ফেলা যাবে না বা কোনো অসুবিধার মধ্যে তাকে ফেলা যাবে না, এমনটা কিন্তু কোর্টের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। কিন্তু আপাতত যেটা স্পষ্ট জানানো হলো কোর্টের তরফে, যে 3 সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষভাবে অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বিদেশ যাত্রা করতে পারবেন। সমস্ত আপডেটের জন্য অবশ্যই আপনার নজর থাকুক আজ তাক বাংলায়।